আসসালামু আলাইকুম। এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতেছে যে হাসিনা ওর বাপের কাছে গেছে, মোদি কি ওর বাপ হয়? তো আমি বললাম যে ভাই, যার যার ব্যাপার তার তার কাছে। আমাকে বলতেছে যে এরা যত লোক আমলিক করে সবগুলি মোদি ওর বাপ হয়। আমি তাই কোনো দিন হইলে নাকি? যারাই আমলিক করে তারাই কি হেলগা, তারই কি হেলগা মোদি তার বাপ হয় নাকি? বলতেছে যারাই আমলিক করে তারই বাপ হলে মোদি। আবার বলতেছে একটা ফাইসা কথা, যা ভাষায় প্রকাশ করা যায় না। বলতেছে যে শেখ মুজিবও এ দেশে ক্ষতি করে চলে গেছে, ওর মেয়েও এ দেশে ক্ষতি করেছে। হাসিনার বাপ হচ্ছে মোদি, যারা আমলিক করে তার বাপও মোদি। তো ভাই, বিষয়টা তো এইরকম না। আমরা তো মানুষ, মুখে যা আসি তাই বলি। কিন্তু আমাদের উচিত, আমরা মুসলমান মানুষ, আমাদের উচিত একজন খারাপ আছে তাকে ভালো করো, একজন খারাপ পথে যাচ্ছে তাকে আনি বোঝাও। কিন্তু আসলে কথা কলি তো মানুষের এমনি ক্ষিপ্ত, এই উস্কানিমূলক কথা, এই কথাগুলো আসলে ঠিক না, কথাগুলি আসলে ভালো না। উস্কানিমূলক যে কোনো কথাই, উস্কানিমূলক কথাগুলি ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতি হয়। কে কে দল করলে, কিরা কোন দল করলে কিরা বেহেস্তে যাবি আর কিরা দোজকে যাবি, এরই কি কেউ বলতে পারে? কোনো মানুষ কি বলতে পারে? আপনার কান আছে, চোখ আছে, মুখ আছে, আপনি কান আছে শুনতেছেন, মুখ আছে বলতেছেন, চোখ আছে দেখতেছেন, ভালো মন্দ আপনিই জানেন। কিরা বেহেস্তে যাবি, কিরা দোজকে যাবি, কে কোন দল করলে, এর কোনো বিধান নাই। যেদিন আল্লাহ পাক নিজের কুৎসিত বসে কাহার রূপ ধরে যেদিন হিসাব লিবে, যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। কিরা কি দল করছে, দলের কোনো সেদিন সেই দলের কোনো সীমা থাকবে না। কিরা কি দল করছে ওইরে দেখবে না, দেখবে কিরা নেকির কাজ করছে আর কিরা পাপের কাজ করেছে, সোয়াব করছে কিরা আর পাপ করছে কিরা। তাই যদি হবি, মা ফাতেমা যখন কবরে নিয়ে যায়, কবর কাটতেছে, মা ফাতেমার কবর যখন কাটতেছে, জিজ্ঞাসা করছিল যে মাটি, খবরদার তুমি লড়ো না, মা ফাতেমা আসতেছে। মাটি কি বলছিল জানেন? আমরা কারো ব্যক্তি চিনি না, আমরা আমল চিনি, আমল দেখবো। মা ফাতেমা কি কি তার হিসাব সে দিবে। এগুলো ঘটনা তো অনেক ঘটনা। তো যাই হোক, আমরা মানুষ, উস্কানিমূলক কারো কথা বলবো না। যার যে দল লাগে, ভালো লাগে সে করবি। চোখ আছে দেখতেছে, কান আছে শুনতেছে, মুখ আছে বলতেছে, কিন্তু ভালো মন্দ সবাই বোঝে। মুসলমান আমিও বুঝি, খ্রিস্টানও বোঝে, হিন্দুও বোঝে, বৌদ্ধও বোঝে, বেধর্মিক যারা তারাও বোঝে, ইসরায়েল যারা তারাও বোঝে, ভালো মন্দ সকলেই বোঝে। কিন্তু উস্কানিমূলক কথা কওয়াগুলো ঠিক না। উস্কানিমূলক কথায় একজন মানুষ আর এক মানুষের বিবাদ ঘটায়। উস্কানিমূলক কথা বলা ঠিক না। তার কারণ ভালো মন্দ যারা মানুষ, বিবেক জ্ঞান আছে, ভালো মন্দ সব বোঝে। কোন দল করলে ভালো হবে, কোন দল করলে খারাপ হবে, কি করলে ভালো হবে, আপনি কোনো দলের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রেজেক খাবেন, সৎ পথে চলবেন। আপনার এত এত কিরা কী করছে না করছে এত বায়নাকে, এত গীবত জ্ঞানকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রেজেক খান, হালাল পথে চলেন, আল্লাহ আপনাকে মুক্তি করতে পারে। কিরা বেহেস্তে যাবে, কিরা দোজখে যাবে, মালিক আল্লাহ পাক সেই জানে, মানুষ জানে না। তাই আমি অনুরোধ করব, সে যে মানুষই হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, চানাল হন আর মুসলমান হন, কারোকে উস্কানিমূলক, এক মানুষ হয় আর এক মানুষকে উস্কানিমূলক কথা কহেন না। এর আপনাদের কাছে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।